আজকের গল্প গ্রামে রাতে যখন বিদ্যুৎ থাকে না। বাংলার গ্রামে রাত মানেই অন্য এক জগৎ। দিনের কোলাহল যখন থেমে যায়, তখন গ্রামের অন্ধকারে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বিশেষ করে তখনকার সময়ে যখন গ্রামে বিদ্যুৎ ছিল না, কিংবা বিদ্যুৎ থাকলেও মাঝে মাঝে হঠাৎ চলে যেত, গ্রামের রাত যেন আরো রহস্যময়ী হয়ে উঠত। কেবল কেরোসিনের টিমটিম আলো, আর দূরের ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হতো। এই পরিবেশেই একদিন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা নিয়ে আজও গ্রামের মানুষজন গল্প করে। বড় একটি বটগাছের নিচে প্রতিদিন সন্ধ্যার পর গ্রামের ছেলেরা, বয়স্ক লোকজন আড্ডা দিতে বসত। তাস খেলা, গল্পগুজব, কিংবা জেলের মাছ ধরার গল্প, এসব নিয়েই কাটত সময়। কিন্তু একদিন বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ায় চারপাশে গা ছমছমে অন্ধকার নেমে আসে। সবাই কেরোসিনের ছোট্ট বাতি জ্বালিয়ে বসেছিল। সেই সময়ে রহিম কাকা হঠাৎ বললেন, শোনো, আজ আমি তোমাদের এক সত্যি ঘটনা বলবো। এই গ্রামেরই ঘটনা, আজ থেকে প্রায় 40 বছর আগের। সবাই একসাথে চুপ করে গেল, কারণ রহিম কাকা সাধারণত হাসিখুশি মানুষ, কিন্তু ভূতের গল্প তিনি খুব কম বলেন। আর যেটুকু বলেন, সবাই জানে, তা একেবারেই মিথ্যা নয়। রহিম কাকা বলতে লাগলেন, আমাদের গ্রামে একসময় একটি খেজুর গাছ ছিল, গ্রামের প্রান্তে। গাছটি ছিল অস্বাভাবিক বড়, আর অদ্ভুতভাবে এক পাশে ঝুঁকে দাঁড়িয়েছিল। দিনের বেলাতেও ওটা দেখে কেমন যেন অস্বস্তি লাগত। লোকমুখে শোনা যেত, ও গাছের নিচে রাতে কেউ গেলে বেঁচে ফেরে না। তবে এসব কুসংস্কার ভেবে কেউ পাত্তা দিত না। কিন্তু ঘটনা ঘটল এক পূর্ণিমার রাতে। সবাই গভীর মনোযোগ দিয়ে গল্প শুনছিল। রাতের ঝিঝি পোকার ডাক যেন আরো জোরে বাজছিল। আমাদের গ্রামের মুক্তা ছিল খুব সাহসী ছেলে। পড়াশোনায় তেমন ভালো ছিল না, কিন্তু গায়ে গতরে শক্তিশালী। সবাইকে প্রমাণ করতে চাইতো, সে কোনো কিছুতেই ভয় পায় না। সেদিন পূর্ণিমার রাত, হাট থেকে ফিরছিল কয়েকজন। হঠাৎ তারা দেখতে পেল মুক্তা একা খেজুর গাছের দিকে হাঁটছে। সবাই তাকে থামতে বলল, ওইখানে যাস না, মুক্তা। কিন্তু মুক্তা হেসে বলল, ভূত টুত বলে কিছু নাই। তোমরা ভয় পেও, আমি না। আজ প্রমাণ করব, ওখানে কিছুই নেই। তারপর সোজা গিয়ে খেজুর গাছের নিচে বসে পড়ল। সে চিৎকার করে সবাইকে বলল, দেখছো, কিছুই হলো না। কিন্তু কয়েক মিনিট পরে অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ সবাই দেখল মুক্তা চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও। তারপর সে ছটফট করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। বাকিরা দৌড়ে গিয়ে দেখল, কোথাও মুক্তাকে খুঁজে পাওয়া গেল না। শুধু মাটিতে তার জুতার একজোড়া পড়ে আছে। এবার আড্ডায় বসা সবাই চুপচাপ হয়ে গেল। রহিম কাকা একটু থেমে আবার বলতে লাগলেন, পরের দিন সকালে পুরো গ্রাম খুঁজল মুক্তাকে। বন জঙ্গল, পুকুর, সব জায়গা খোঁজা হলো, কিন্তু মুক্তার কোনো হদিস মেলেনি। তবে আশ্চর্যের বিষয় হলো, খেজুর গাছের নিচে মাটিতে দেখা গেল একগাদা পায়ের ছাপ। কিন্তু সেই ছাপ মানুষের নয়,
অদ্ভুত বড় বড় পায়ের ছাপ, যেন মানুষের চেয়ে দ্বিগুণ বড়। আর সেখানে একটা অদ্ভুত কাঁচা গন্ধ ছড়িয়েছিল, যা আগে কেউ কখনো শোনেনি। গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নিলেন, গাছটি কেটে ফেলতে হবে, কারণ একে একে কয়েকজন লোক নাকি সেখানে হারিয়ে যাচ্ছিল। পরের সপ্তাহে কয়েকজন কাঠুরে নিয়ে গিয়ে গাছ কাটার উদ্যোগ নিল। সবাই দিনের বেলায় জমায়েত হলো। কুঠারের প্রথম আঘাত পড়তেই চারপাশ যেন কেঁপে উঠল। তারপর হঠাৎ আকাশে ঘন মেঘ জমে গেল। ঝড় বৃষ্টি শুরু হলো, যেন গাছটা নিজেকে বাঁচাতে চাইছে। কুঠার থামিয়ে লোকেরা দৌড়ে পালালো। কিন্তু এরপরে ঘটনা আরো ভয়ঙ্কর হলো। যারা গাছ কাটতে গিয়েছিল, সেই চারজনের তিনজন পরের দিন অসুস্থ হয়ে পড়ল। একজনে কয়েকদিনের মধ্যেই মারা গেল, বাকি দুজন সারা জীবন খোঁড়া হয়ে রইল। এতেই সবাই ভয় পেয়ে গেল, আর কেউ সাহস করল না গাছের কাছে যেতে। রহিম কাকা এবার নিচু গলায় বললেন, আমি নিজে একবার দেখেছি, তখন আমি তরুণ, বয়স 20-র কাছাকাছি। পূর্ণিমার রাত, হঠাৎ সাহস করে দূর থেকে গাছটার দিকে তাকিয়েছিলাম। আমি স্পষ্ট দেখেছিলাম, গাছের ডালে ঝুলছে মুক্তা। ওর মুখ সাদা, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর জিহ্বা লম্বা হয়ে বেরিয়ে আছে। আমার চোখের সামনে হাওয়ার মতো মিলিয়ে গেল সে। তখন আমি চিৎকার করে দৌড়ে পালাই। অনেকদিন জ্বরে পড়েছিলাম, এরপর থেকে আমি ওখান দিয়ে যেতাম না। গল্প শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। গ্রামের পরিবেশ তখন আরো অদ্ভুত লাগছিল। একজন যুবক জিজ্ঞেস করল, কাকা, তারপর? এখন তো দেখি গাছটা নেই। রহিম কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, বছর 10 আগে এক ভয়াবহ ঝড়ে গাছটা উপড়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে, গাছ পড়ার সময় কেউ তার পাশে ছিল না, তাই কোনো ক্ষতি হয়নি। তবে তখন থেকেই মুক্তার আত্মা কোথাও গেছে বলে মনে হয় না। আজও পূর্ণিমার রাতে ওই জায়গায় গেলে শোনা যায়, কেউ যেন চুপচাপ বসে আছে, আর মাঝে মাঝে ফিসফিস করে ডাকে, আসিস না, আসিস না। রাত আরো গভীর হয়ে আসছিল। সবাইকে অদ্ভুত একটা ভয় ধরল। বটগাছের নিচে বসে থাকা ছেলেরা আর বেশি দেরি না করে বাড়ি ফিরে গেল। কারণ, গ্রামে তখন বিশ্বাস করা হতো, যখনই কেউ ভূতের গল্প শোনে, তখন নাকি অদৃশ্য আত্মারা আরো কাছে চলে আসে। আর বিদ্যুৎহীন অন্ধকার রাতে সেই বিশ্বাস যেন আরো সত্যি হয়ে উঠত। গ্রামবাংলার ভূতের গল্প শুধু ভয়ের জন্য নয়, বরং মানুষের বিশ্বাস, লোককথা আর পরিবেশের রহস্য মিলিয়ে তৈরি হয়। হয়তো সত্যিই ভূত আছে, হয়তো নেই। কিন্তু গ্রামের অন্ধকার রাতে, টিমটিম কেরোসিনের আলোয় বসে শোনা এমন গল্প মানুষের মনে গেঁথে যায় সারা জীবনের জন্য।